এই মন্দিরটি পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত ইসকনের এক নতুন মন্দির। এর নাম হলো বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, যেটা ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সমিতির নতুন বৈশ্বিক সদর দপ্তর। এটার বিশাল প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2010 সাল থেকে, এখনও কিন্তু কাজ চলছে। এই মূল প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি, সামান্য কিছু অংশ এখন মাত্র মানে সবার জন্য খোলা রয়েছে, যেটা আপনি 50 টাকা টিকিট সংগ্রহ করে দেখতে পারেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটা হিসাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এটা বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। আর জেনারেলি কী হয়, মোবাইল এর মধ্যে অ্যালাউ নেই, সেই জন্য মোবাইলটা আপনি কারো কাছে রেখে দেবেন। ডোনেশন হিসাবেই পয়সাটা নেওয়া হয়, সেই হিসাবেই আপনাকে স্লিপ দেওয়া হয়। তো এখন বিকেল বলা যাবে না, দুপুর 3:15। তো আমরা খাওয়া দাওয়া করার পর সবাই রেস্ট নিচ্ছে, তো আমি একা বেরিয়ে গেছি মোবাইলে রেকর্ড করব বলে, কারণ বিকেলে প্রচুর ভিড় হবে, তো আমি রেকর্ড করতে পারবো না। আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, তো তার আগে কিছু সময় আছে, সেই সময়টা আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আপনাদের জন্যই। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। এই যে আমার বাঁ পাশে দেখছেন, এটা হচ্ছে আপনার মোবাইল, জুতো সব কিছু এখানে জমা রাখতে পারবেন, ব্যাগ সব কিছু। এখানে আপনাকে একটা কুপন দেবে, সেই কুপনটা দেখে আবার আপনি আপনার জিনিসগুলো সংগ্রহ করবেন সন্ধ্যা আরতির পর। আর সোজা যে তাঁবু দেখতে পাচ্ছেন, সেইখানটাতে হচ্ছে আপনার লাইন দিতে হবে, ছেলে মেয়ে দুটো আলাদা। আর এই দেখুন জল জমে আছে, তার মানে কি একটু আগে বৃষ্টি হয়েছে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে আমরা এসেছিলাম, তারপরে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদার এখন খুবই সুন্দর, মেঘলা আকাশ, আর ওয়েদারটাও দারুণ, সেই জন্যই আমি বেরিয়ে এসেছি। আর এখন পুরো ফাঁকা। তো চলুন আপনাদের দেখাই পেছনটা। সামনেটা তো রাস্তার ওপরেই একদম, আর পেছনটাই অনেকটা জায়গা। তো আমরা বংশী ভবনের পাশ দিয়ে ঘুরে এসেছি, এ পাশটা। এ পাশ দিয়ে আপনাকে ঢুকতে হবে। ওই দেখুন বাঁ পাশে মেয়েদের আর ডান দিকে হচ্ছে আপনার ছেলেদের এন্ট্রান্স। সেখানে চেকিং করে সিকিউরিটি চেকিং হয়, মোবাইল ব্যাগ সব কিছু আপনাকে বাইরে রেখে যেতে হবে, জুতো সব বাইরে ছেড়ে যেতে হবে আপনাকে। আর লোহার রেলিং আছে, সেখানে আপনাকে লাইন দিয়ে ঢুকতে হবে। আর এখানটাতে আপনি যে কোনো অকেশানে আসলে এখানে নৃত্য দেখতে পারবেন। অনেক বিদেশিরা আসে, প্রচুর বিদেশি ফরেনার সকাল থেকেও ছিল, এখনও সন্ধ্যার সময় আসবে আবার সবাই, কারণ এখন দুপুর যেহেতু সেই জন্য সবাই রেস্ট নিচ্ছে হয়তো। তো আমি সেই ফাঁকায় একটু রেকর্ডিংটা করে নিচ্ছি। গত বছরই এসেছিলাম, ট্রেনে করে এসেছিলাম হাওড়া থেকে, নবদ্বীপে নেমে সেখান থেকে টোটো ধরে জলঙ্গি নদীর ঘাট, সেখান থেকে নৌকোয় করে নদী পার হয়ে আবার টোটো ধরে এসেছিলাম, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছিলো। তো এবার 4 চাকা নিয়ে এসেছি, কৃষ্ণনগর দিয়ে ডাইরেক্ট ঢুকে গেছি, 3.5 ঘন্টার কাছাকাছি একটু সময় লেগেছে। আর সকাল 7টায় বেরিয়েছি, এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি। এটাই সবথেকে সুবিধা লাগলো আমার। গাড়ি নিয়ে আসলে সুবিধা হচ্ছে, আপনি আসার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটাও দেখতে পারবেন, প্লাস রাজা বল্লভ সেনের ঢিপি দেখতে পারবেন, আর ঠিক টাইমে এসে কুপনটাও নিতে পারবেন, এবং সকালে এসে বিকেলের মধ্যে আপনি ব্যাক করে যেতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা। দেখুন এটা একটা তুলসী মঞ্চ, অবাক ব্যাপার হচ্ছে, এটা আমি এরকম দেখিনি। পাথরের গোল গোল করে স্টেপস, পায়ের স্টেপ রাখার জন্য দেখুন জায়গা করা আছে। সেখানে তুলসী মন্ত্র জপ করতে করতে আপনি এটার মানে প্রদক্ষিণ মানে গোল করে ঘুরতে পারবেন। অনেককেই 2-1জনকে দেখছি আমি ঘুরতে। এই পার্কটা কিন্তু বেশ বড়ই, এখানে আপনি বসে থাকলে আপনার মন শান্ত হবে, আপনার ভালো লাগবে, মানে এত সবুজ চারিপাশে। অনেকেই এখানে বসে আছে, ছবি টবি তুলছে চারিদিকে, তো আমিও কিছু ছবি তুলে নিলাম। বহু মানুষ আসে দূর দূর থেকে, বিদেশ থেকে ফরেনার্সরা প্রচুর আসে। সকালবেলা প্রচুর ছিল, এখন 3:15 দুপুর, তাই সবাই এখন একটু ফাঁকা, তাই আমি একটু রেকর্ডিংটা করে নিচ্ছি, নাহলে এখানে প্রচুর ভিড় থাকে।